আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের দিক নির্দেশিতা দেখার জন্য। প্রতিটি প্রোগ্রাম থেকেই আলহামদুলিল্লাহ মাদানী ফুল হাসিল করি, ইলমে দিন অর্জন করি, এর মধ্য দিয়ে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি এবং আমরা সকলেই চাই সফলতা অর্জনের জন্য। দুনিয়ার সফলতার জন্য আমরা দৌড়ভাগের মধ্যে রয়েছি। প্রিয় ইসলামীরা, আমরা সফলতা চাই, তবে সফল ব্যক্তি এমন হওয়া উচিত যার সফলতার গুণ তার মৃত্যুর পরও জারি থাকবে পজিটিভলিভাবে। আমাদের পরকালের প্রতি আমরা বিশ্বাস রাখি, পরকাল সম্পর্কে আমাদের অগাধ বিশ্বাস এবং হিসাব নিকাশের ব্যাপারেও আমরা সেটি বিশ্বাস রাখি। তাহলে সফলতার ব্যাপারে চিন্তা করতে হলে আমাকে যখন আমার ফলাফল দেওয়ার পালা হবে সেখানে যেন আমার সফলতা প্রাধান্য পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যেই সফলতার কথা নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বিলাসিতা। জি হ্যাঁ, বিলাসিতা একটি সফলতার ব্যাপারও বলা যায়। যাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে তাদের বিলাসিতার শেষ নেই। আসুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই বিলাসিতা নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা কিছুক্ষণ আলোচনা করব। কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আত-তারগিব ওয়াত তারহিব, দ্বিতীয় খণ্ড 499 পৃষ্ঠায় একটি হাদিস, যে হাদিস নাও 2483 উল্লেখিত আছে। প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্থান জান্নাতের মধ্যে দেখে না নিবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন কিছু নিয়ত করে দিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যার নিয়ত যত বেশি তার সওয়াবের পরিমাণও তত বেশি। ইলমে দিন অর্জন করব মনোযোগী হয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, তার উপর আমল করার চেষ্টা করব এবং তা প্রচার প্রসারও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য ইলমে দিন অর্জন করার নিয়তে মাদানী চ্যানেল দেখতে থাকবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। প্রিয় ইসলামীরা, বিলাসিতা, মানুষ বিলাসিতার জন্য কত কিছু নেই করে, কত কিছুর আয়োজন করে, কত কিছু স্থাপনা তৈরি করেন। তো প্রিয় ইসলামীরা, সকল স্থাপনা বলুন, সকল আলিশানতা বলুন, সকল আয়োজন বলুন, এগুলো বৃথা যদি আমার সফলতায় শেষ দিনে বিচারের সময় যদি কার্যকর সঠিকভাবে সাধন না হয়। যে প্রিয় ইসলামীরা, সাধন, সঠিক সফলতা এগুলো পাওয়া দুনিয়ার জন্যই নয়, আখিরাতের জন্য চিন্তা করা উচিত। যেমনটি অনেকে আছে না, দুনিয়াতে অনেক কিছু তৈরি করেন। কেউ বাড়ি তৈরি করে, কেউ গাড়ির পর গাড়ি কিনতে থাকে, কারো বা আবার প্রতিষ্ঠানের পর প্রতিষ্ঠান তৈরি করতে থাকে। তো প্রিয় ইসলামীরা, এগুলোকে যদি সফলতা মনে করি তো একদিকে তো সফলতা, কিন্তু এগুলো পরকালীন সফলতার জন্য এমনটা হতে পারে যে বাধা হয়ে যাচ্ছে। যদি আপনার উপকার আসলো, আপনি এগুলো দিয়ে দিনই ফায়দা পৌঁছাচ্ছেন, কিন্তু হিসাব তো আপনাকে দিতে হবে না। প্রতিটি হিসাব, এতগুলো আয়োজন দুনিয়ার মধ্যে, একটি হিসাবের কারণে যদি ফেসে যান তাহলে তো বেঁচে যাব। জি হ্যাঁ, বেঁচে যাব। কারণ হিসাবের পালা যখন কালকে কিয়ামতের দিন শুরু হবে না, তখন বেঁচে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। অনেক কঠিন এক হাসরের ময়দান হবে। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা আমার কুফা নগরীতে ভ্রমণের সুযোগ হয়েছিল। সেখানে এক ধনী ব্যক্তি
একটি সুন্দর প্রাসাদ আমার দৃষ্টিগোচর হলো। এক ধনী ব্যক্তির একটি সুন্দর প্রাসাদ আমার দৃষ্টিগোচর হলো। স্থাপত্যের অনুপম কারুকার্যে দালানটি বিলাসিতা ও প্রাচুর্যের অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দালানের দরজায় অগণিত চাকর চাকরানির ভিড় পরিলক্ষিত হলো। প্রাসাদের দরজায় বসে এক সুকণ্ঠের অধিকারী যুবতী একটি কবিতা আবৃত্তি করতে লাগছিল। এই কবিতার বাংলা কিছু সারাংশ হলো: হে সুন্দর দালান, তোমার মধ্যে হতাশা ও অস্থিরতা কখনো বিরাজ করবে না এবং যুগের পরিবর্তন তোমার মধ্যে বসবাসকারীদেরকে কখনো বিলীন করতে পারবে না। তিনি বলেন, কিছুদিন পর পুনরায় ওই দালানের নিকট দিয়ে আমার যাওয়ার সুযোগ হলো। আমি দেখতে পেলাম প্রাসাদের দরজা আজ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। চাকর চাকরানির ভিড় আজ দরজায় দেখা যাচ্ছে না। ময়লা আবর্জনার স্তূপে দালানটি আজ বিরান মহলে পরিণত হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হলো কালের পরিবর্তনে ও আঘাতে প্রাসাদটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসশীলার কারণে দালানটির দেওয়াল আজ বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের পরিবর্তে ধ্বংসের ও অস্তিত্বের রূপ ধারণ করেছে। আনন্দ উৎফুল্লতা হাসি তামাশার পরিবর্তে দালানটিতে আজ ব্যথা বেদনার করুণ সূচনা শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, আমি প্রাসাদটির এই করুণ পরিণতির কারণ জিজ্ঞাসা করে জানতে পারলাম প্রাসাদটির মালিক সে বিত্তশালী ব্যক্তিটি নশ্বর জীবন ত্যাগ করেছে, অর্থাৎ ইন্তেকাল করেছে। চাকর বাকর সবাই বিদায় নিয়ে চলে গিয়েছে। আনন্দ উৎফুল্ল কোলাহলপূর্ণ ঘরটি তাই আজ নির্জন ও জনমানব শূন্য বিরান মহলে পরিণত হয়ে পড়েছে। যে ঘরটি প্রতিদিন অগণিত মানুষের সমাগমে মুখরিত ছিল, সে ঘরটিকে আজ নীরবতায় ঘিরে ফেলেছে। হযরত সাইয়েদুনা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি সেই জনমানব শূন্য মহলটির দরজায় কড়াঘাত করলে মহলের ভিতর থেকে একজন বৃদ্ধার মৃদু আওয়াজ শুনতে পেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ দালানের মনোরম দৃশ্যাবলী ও চাকচিক্যপূর্ণরূপ সৌন্দর্য ধ্বংস হওয়ার কারণ কি? এর আলোক রশ্মি ঝিলমিল বাতি সমূহ আজ দেখা যাচ্ছে না কেন? এ দালানে বসবাসকারীরা আজ কোথায়? আমার প্রশ্নে বৃদ্ধা মহিলাটি কেঁদে কেঁদে সে বিলীন হয়ে যাওয়া দালানটির করুণ ও হৃদয় বিদারক ঘটনা আমাকে শোনাতে লাগলো। সে বলল, এই দালানটির অধিবাসীরা অস্থায়ীভাবে এখানে বসবাস করেছিল। দুর্ভাগ্যের কারণে আজ তারা সময়ের পরিবর্তনে দালান হতে কবরে চলে গিয়েছে। কালের বিবর্তনে বিলীন হয়ে যাওয়া দালানটির অধিবাসীদের আমোদ প্রমোদ ভোগ বিলাসও তাদের যাবতীয় ধন সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্যের উপর আঘাত হেনেছে। এটা কোনো নতুন কথা নয়, বরং এটা দুনিয়ার চিরচরিত্র নিয়ম, আল্লাহর অন্যতম বিধান। যারা এই ধ্বংসশীল পৃথিবীতে আগমন করবে এবং পার্থিব ধন সম্পদ ও ভোগ বিলাসে মগ্ন থাকবে, একদিন তাদেরকে মৃত্যু বরণ করতে হবে এবং ধ্বংসশীল জীবনের ক্ষণস্থায়ী সুখ শান্তি ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। যে দুনিয়ার সাথে ভদ্র আচরণ করবে, দুনিয়া একদিন অবশ্যই তার সাথে অভদ্র আচরণ করবে। তিনি বলেন, অর্থাৎ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, অতঃপর আমি সেই মহিলাটিকে জিজ্ঞাসা করলাম, একদা আমি এ প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় একজন সুকণ্ঠের অধিকারী যুবতীকে এ দালানের দরজায় বসে সমুদর কণ্ঠে এই চরণটি আবৃত্তি করতে শুনেছিলাম। সেটি হলো পূর্বে যা আবৃত্তি করা হয়েছিল, হে সুন্দর দালান,
তোমার মধ্যে হতাশা ও অস্থিরতা কখনো বিরাজ করবে না, এবং যুগের পরিবর্তন তোমার মধ্যে বসবাসকারীদেরকে কখনো বিলীন করতে পারবে না। সেই সুগায়িকা মহিলাটি কে? আমার প্রশ্নে মহিলাটি ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল এবং বলল, সে হতভাগা গায়িকাটি আমি ব্যতীত এ বিলীন হয়ে যাওয়া প্রাসাদটির অধিবাসীদের আর কেউ জীবিত নেই। অতঃপর মহিলাটি করুণ হৃদয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আফসোস সে ব্যক্তির জন্য যে এই ক্ষণস্থায়ী ভোগবিলাস ও আরাম আয়েশে মগ্ন হয়ে পড়েছে আর মৃত্যুর কথা একেবারে ভুলে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আজ এই বিলাসিতার কথা যেটি নিয়ে আলোচনা করছি, এই দালানের সম্পর্কে, যে আভিজাত্যের সেই প্রাসাদ ছিল যেখানে লোকের সমাগম হতেই ছিল এবং যেটাকে নিয়ে প্রাউড করা হয়েছিল, সেই দালান আজ বিলীন হয়ে গিয়েছে, বিরান হয়ে গিয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনার আমারও চিন্তা অনেক দালান করার, অনেক কিছু অট্টালিকা করার। আপনি কি একবার চিন্তা করেছেন যে মৃত্যুর পর সেই মহলের কী অবস্থা হবে, সেই প্রাসাদের কী অবস্থা হবে? যা আমি রেখে যাচ্ছি দুনিয়াতে, সেটি আমার জন্য কতটুকু উপকারে আসবে, কি কাজে আসবে? আর যেটি আমার জন্য ভালো বা পরকালের জন্য কাজে আসবে সেটি তো অবশ্যই উত্তম। যদি সেটি আমার জন্য পরকালের কোনো কাজেই না আসে, সেটি যদি আমার জন্য গুনাহের জারিয়া হয়ে যায়, সেটি যদি আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, সেই মহল তৈরি করতে গিয়ে যদি আমি বিভিন্ন গুনাহের পথ অবলম্বন করে ফেলি, বিভিন্ন হারাম উপার্জনের দিকে যদি আমি হাত আগে অগ্রসর করে ফেলি, তাহলে সে প্রাসাদটি কাল কিয়ামতের দিন আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। প্রিয় ইসলামীরা, এটিতে একটি মহলের কথা বললাম। মানুষ বিলাসিতা করতে গিয়ে কত কিছুই না করতে চায়। আমোদ প্রমোদ করতে গিয়ে বান্দা সে তার পরকালের কথা ভুলে যায়। তার পরকাল কেমন হবে সে অস্তিত্ব সে রাখে না তার অন্তরের মধ্যে। তো প্রিয় ইসলামীরা, সময়ের পরিবর্তনে পার্থিব ভোগ বিলাস ও আরাম আয়েশের মধ্য একটি সুন্দর দালানের অধিবাসীরা মৃত্যুর পথ অতিক্রম করতে গিয়ে কিভাবে ধ্বংস হলো। তো প্রিয় ইসলামীরা, বিরান মহলের এই ঘটনাটি তার একটি বাস্তব প্রমাণ। ঘটনাটি আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী ধন সম্পদ ও বিলাসিতার বেড়াজালে নিপীড়িত না হওয়ার জন্য একটি মূল্যবান উপদেশ বাণী ও শিক্ষণীয় দৃষ্টান্ত উপহার দিয়েছে। হাই আফসোস, শতকোটি আফসোস! প্রাসাদের অধিবাসীরা পার্থিব ভোগ বিলাসে সর্বদা ব্যস্ত ছিল। ধ্বংসশীল জীবন যে স্থায়ী নহে সে চিন্তা ভাবনা কখনো তাদের মনে ছিল না। এ পৃথিবীর সকল মানুষকে যে একদিন মৃত্যুর অমীয় সুধা পান করতে হবে তা তারা একেবারে ভুলে গিয়েছিল। তারা সদা সর্বদাই দুনিয়ার আমোদ প্রমোদ আনন্দ উল্লাসে লিপ্ত ছিল। মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য এখনও স্থায়ী জগতে সুদৃঢ় আকাশ ছোঁয়া দালান কোটা নির্মাণ করে দৃষ্টিনন্দন নির্মাণ সামগ্রী ও অনুপম কারুকার্য দ্বারা সেগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে কবরের ভয়ানক অন্ধকারময় জীবনের কথা ভুলে গিয়ে বিভিন্ন রকম আলোক উজ্জ্বল বাতি দ্বারা তাদের নির্মিত দালান কোটাকে অট্টালিকাসমূহকে আলোকিত ও সুসজ্জিত করার কাজে তারা লিপ্ত ছিল। পরিবারবর্গের অস্থায়ী ভালোবাসা, বন্ধুবান্ধবের সাময়িক সহচর্য, চাকর বাকর শুভাকাঙ্ক্ষীদের তোষামদের মোহিত হয়ে তারা কবরের একাকিত্ব ও নিঃসঙ্গ জীবনের কথা ভুলে গিয়েছিল। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত এই কাহিনী থেকে, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য উপরোক্ত কাহিনীর শেষ ভাগে বিদ্যা রমণীর নসিহতও আমাদের শিক্ষা গ্রহণের অসংখ্য মাদানী ফুল রয়েছে। কিন্তু আফসোস সে ব্যক্তির জন্য যে দুনিয়ার ধোঁকার শিকার হওয়ার পরও দুনিয়ার লোভ লালসার লিপ্ত হয়েছে এবং মৃত্যুর কথা একেবারে ভুলে গিয়েছে। বাস্তবে যে দুনিয়ার প্রতারণার বেড়াজালে পতিত হয়ে মৃত্যু
কবর ও পরকালীন জিন্দিগির কথা ভুলে যাবে এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করার মতো সৎ কাজ না করবে, সে দুনিয়াতে নিন্দার পাত্র হয়ে জীবনযাপন করবে। দুনিয়ার প্রতারণা হতে বিরত থাকার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছে। পবিত্র কোরআনের 22 পারা সূরা ফাতির 5ম আয়াতে ইরশাদ করছেন, হে মানবকুল, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। প্রিয় ইসলামীরা, আল্লাহ কি বলেছেন? হে মানবকুল, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি কথাই সত্য। জি প্রিয় ইসলামীরা, নিশ্চয়ই যে ব্যক্তি মৃত্যু ও পরকালীন জীবন সম্পর্কে সচেতন, সে কখনো দুনিয়ার লোভ লালসা ও আরাম আয়েশের ফাঁদে পতিত হবে না। হযরত সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম সাধারণ একটি বাঁশের ঝুপড়িতে বসবাস করতেন। তাকে কেউ বললেন, আপনি এর চেয়ে একটি উত্তম ঘর নির্মাণ করে তাতে বসবাস করলে আপনার জন্য খুবই ভালো হতো। জবাবে তিনি বললেন, যাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তার জন্য এ বাঁশের ঝুপড়ি যথেষ্ট। প্রিয় ইসলামীরা, সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামের কথা কেমন হৃদয়পাত করে, হৃদয়কে নাড়া দেয়, যে তিনি চাইলে কিন্তু একটি ভালো প্রাসাদ তৈরি করতে পারতেন। তিনি এসব কর্মে কিন্তু পারদর্শী ছিলেন। তিনি চাইলে নিজের জন্য একটি ভালো প্রাসাদও তৈরি করতে পারতেন, কিন্তু না। আম্বিয়া আলাইহিস সালাম কি বললেন? জবাবে তিনি বললেন, যাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তার জন্য এই বাঁশের ঝুপড়িটাই যথেষ্ট। প্রিয় ইসলামী ভাইরা, এখনও আমরা কোথায় আছি? আমাদের অস্তিত্ব কোথায় আছে? আমরা দুনিয়ার পার্থিব ভোগ বিলাসিতার জন্য আমরা কখনো মানুষের অন্তরে কষ্ট দিচ্ছি, কখনো হারামের দিকে হাত বাড়াচ্ছি, পা চলে যাচ্ছে আমার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলাকে ডাকার মতো সে সময় আমার কাছে কম হয়ে পড়েছে। আল্লাহ তাআলাকে যে আমি স্মরণ করব, আল্লাহ তাআলার যে ইবাদত করব, রিয়াজত করব, সেই সময় আমার কাছে কম হয়ে যাচ্ছে। আর দুনিয়ার ভোগ বিলাসিতা অর্জনের জন্য, আমোদ প্রমোদ করার জন্য আমার কাছে সময় আর সময়, ব্যস্ততা আর ব্যস্ততা। প্রিয় ইসলামী ভাইরা, আমার আল্লাহ তাআলার থেকে, আমার রসুল থেকে আর কিছু কি দামি হতে পারে? দুনিয়ার সকল কিছু একদিকে আর আল্লাহ তার রসুল আরেক দিকে। হ্যাঁ, যারা আমার রসুলকে মহব্বত করবে তারা আল্লাহকে পেয়ে যাবেন। আর আমাদের তো উচিত যে আমার রসুলকে ভালোবেসে, রসুলের প্রতি দেওয়ানা হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে পরিচালিত করা। সাহাবাদের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসা ছিলেন, তাদের কাছে ধন সম্পদের কোনো মূল্য ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ভালোবাসার তাদের কাছে আকাশ চুমুন মর্যাদা ছিল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক মলিন হয়ে যাওয়া তাদের পছন্দ হতো না। আর যদি মলিন হয়ে যেত কোনো সাহাবার জন্য, তারা উদ্ঘাটন করার চেষ্টা করত, আর সে থেকে তারা তা উপড়ে ফেলার চেষ্টা করত, যেটা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে মলিন করে দিবে আর সেটা তার সাহাবার কাছে শোভা পাবে, সেটা কখনো সাহাবারা হতে দিতেন না। আসুন একটি ঘটনা আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট বিলাসবহুল গৃহ যে কতই ঘৃণিত ও নিন্দিত ছিল তা আবু দাউদ শরীফের নিম্নোক্ত বর্ণনা দ্বারা সহজেই অনুধাবন করা যায়। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, আমরাও তার সাথে ছিলাম। প্রতিমধ্যে তিনি একটি সুউচ্চ দালান দেখে জিজ্ঞেস করলেন, এটা কি? আমরা বললাম, এটা অমুক আনসারের ঘর। এটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন এবং মনে মনে দুঃখ অনুভব করলেন। অতঃপর ওই ঘরের মালিক এসে আমাদের সম্মুখে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সালামের কোনো জবাব না দিয়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আনসারি লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বারবার সালাম দেওয়ার পরও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবারও তার সালামের কোনো জবাব দিলেন না, বরং তার দিক থেকে মুখ ফিরিয়ে রইলেন। অবশেষে আনসারি লোকটি তার উপর
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসন্তুষ্টি অনুমান করতে পারলেন। তাই তিনি হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথে সফররত সাহাবাদেরকে তার উপর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের অসন্তুষ্টির কথা জানালেন এবং বললেন, আল্লাহর কসম, আমি আমার উপর আল্লাহর রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট হতে দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান আনসারী লোকটিকে জানালেন, এ পথ দিয়ে যাওয়ার সময় তোমার সুন্দর দালানটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নজরে পড়েছিল। আমাদের ধারণা তোমার বিলাসবহুল প্রাসাদটি সম্ভবত তোমার উপর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের অসন্তুষ্টির কারণ হতে পারে। এটা শুনে আনসারী লোকটি তার প্রাসাদের নিকট গিয়ে তা ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী বেরা, দেখুন সাহাবাদের কেমন ভালোবাসা ছিল রসুলের প্রতি। ওই দালান কোঠাটি আমার রসুলের পছন্দ হয়নি, শুধু সেটি আমার রসুলের মুখ থেকেও শুনেননি, সাহাবাদের ধারণা করেছেন, ওই ধারণা থেকেই তাকে সেটি শেয়ার করেছেন যে হয়তো এই কারণেই তোমার উপর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম অসন্তুষ্ট। অথচ আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেনি যে এই দালানটির কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট, তুমি ভেঙে ফেলো। কিন্তু শুধু অসন্তুষ্টর ধারণাটা সাহাবারা দেওয়ার কারণে সে ঘরটি ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। প্রিয় ইসলামী বেরা, এটাই ছিল রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি সাহাবাগণদের অগাধ ভালোবাসার বাস্তব নমুনা। হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রেমে দগ্ধ হয়ে আনসারী লোকটি নিজের শ্রম ও অর্থে নির্মিত বিলাসবহুল প্রাসাদটি ধ্বংস করতে সামান্যতম চিন্তিত হননি। বিখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম আনসারী লোকটিকে তার দালানটি ভেঙে ফেলার নির্দেশও দেননি এবং এরকম দালান নির্মাণ করা যে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে অবৈধ তাও বলেননি। আনসারী লোকটি শুধুমাত্র নিজ ধারণার ভিত্তিতে বুঝে নিয়েছিলেন যে সম্ভবত এ দালানের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম তার উপর অসন্তুষ্ট হয়ে পড়েছিল। তাই তিনি কাল বিলম্ব না করে সাথে সাথে নিজের হস্তে দালানটি ভেঙে চুরমার করে দিলেন। দালানটি ভেঙে চুরমার করার মধ্যে সম্পদের অপচয় করাও তার উদ্দেশ্য ছিল না, বরং দালানটি ভেঙে ফেলার মধ্যে তার মূল উদ্দেশ্য ছিল হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের সন্তুষ্টি অর্জন। অনেক সম্পদ ব্যয়ে নির্মিত বিলাসবহুল প্রাসাদ ধ্বংসের মাধ্যমে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি অর্জন করা যায়, তাহলে এর চেয়ে সস্তা ও সহজলভ্য পণ্যদ্রব্য আর কি হতে পারে। একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস ইসলামের সন্তুষ্টি ও ভালোবাসাই তো পরকালীন মুক্তির পথ। হজরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে প্রস্তুত হয়েছিলেন। পিতা সৈয়দনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক পুত্র সৈয়দনা হজরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত আছে। আর পিতা কর্তৃক নিজ পুত্রকে জবে করা, এটা সে সমস্ত মহাপুরুষ ও নবী রসুলদের জন্য খাস, সাধারণ মানুষের জন্য নহে। তাই বর্তমানে কেউ স্বপ্নে আদিষ্ট হয়ে যদি নিজ পুত্রকে জবে করে, তাহলে সে হত্যাকারী সাব্যস্ত হয়ে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। তো প্রিয় ইসলামী বেরা, এটা জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে যে সবচেয়ে আপন জিনিস আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তো প্রিয় ইসলামী বেরা, তো তারা তাদের আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আম্বিয়া ইসলামের কেমন কোরবানি ছিল। আবার সাহাবাদের দেখেন, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাঝে তিক্ত বিষ যেন বপন না হয়ে যায়, ভালোবাসার মাঝে যেন পর্দার অন্তরায় পড়ে না যায়, সেজন্য তারা তাদের সম্পদের মূল্যকে বিসর্জন দিত, সম্পদের মূল্যকে তোয়াক্কা করতেন না রসুলের ভালোবাসার জন্য। আজ আমরা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসায় কি করছি? আজ আমাদের অবস্থা কেমন? আজ আমরা কোথায় আছি? আজ আমরা দুনিয়ার পার্থিব সুখের জন্য, বিলাসিতা অর্জনের জন্য আমার আল্লাহকে ভুলে বসেছি, আমার রসুলকে ভুলে বসেছি, আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের খুশিকে উদযাপন করা ভুলে বসেছি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদর্শকে মেনে নেওয়াকে ভুলে বসেছি। আমাদের
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত মোবারকাকে আঁকড়ে ধরার ব্যাপারে ভুলে বসেছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যাকে ভালোবাসা ইমানের মূল, ইমানের দাবি, যিনাকে ভালোবেসেই সকল কিছুকে আত্মত্যাগ করা মানে আল্লাহকে পাওয়া, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে চলে যাচ্ছি একমাত্র বিলাসিতার জীবনকে অতিবাহিত করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাহলে আমরা সফল হব। আমাদের সফলতার দিক নির্দেশনা যেটি আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার প্রাসাদ, অট্টালিকা, এগুলো নাম মাত্র থেকে যাবে, কিন্তু আপনার কৃতকর্ম, আপনার শ্রম কিভাবে উপার্জিত হয়েছে, কিভাবে আপনি এই দুনিয়াতে অট্টালিকা করেছেন, আধিপত্য করেছেন, বিস্তারিতভাবে সেগুলো কাল কিয়ামতের দিন আপনার সামনে উপস্থাপন করা হবে। আর সেই উপস্থাপনার মাধ্যমে ফলাফল প্রকাশ পাবে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন তখনই আপনি সফল কাম হয়েছেন কিনা, সফলতা পেয়েছেন কিনা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আসল সফলতা চান তাহলে তো আমাকে দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে একটু দূরে আসতে হবে, কষ্ট সহ্য করতে হবে, আর আখিরাতের পাথেয় জোগাড় করার জন্য নিজেকে ব্যস্ত রাখতে হবে, দিনই খেদমত করতে হবে, দিনই কাজে নিজেকে আঞ্জাম দিতে হবে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, দাওয়াত ইসলামী আপনাদের জন্য পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আর হাত মেলে দিয়েছে। আসুন দাওয়াত ইসলামের সাথে দিনই খেদমতের মধ্যে আমরা নিজেও নেমে যাই, অবরকেও মাদানী কাজে কাজ করার, দিনই খেদমত করার উৎসাহ প্রদান করে যাই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এই তো করে দুনিয়া আখিরাত দুটোটাই আমাদের জন্য কল্যাণকর হবে। আসুন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, এমন একটি পরিবেশ যেখানে আসলে আপনি গুনাহ থেকে বাঁচার একটা মন মানসিকতা সৃষ্টি হবে, দিন ইসলাম প্রচার প্রসারণার ব্যবস্থা তৈরি করে দেওয়া হবে এবং নিজেকেও গুনাহ থেকে বাঁচাতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আসুন আমরাও নিজেদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক এবং ইলমে দ্বীন অর্জন করার তৌফিক নসিব করুক। আগামী সপ্তাহে আবারও এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।